কিবা পর চিৎকার করে বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন আমাদের আপন কে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় বলেন আমাদের আপন কে? এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার। কে বা পর কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবা আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। গোসল দেওয়ার জন্য গরম পানি করবি, বড়ই পাতার গরম পানি করাইয়া সুন্দর করে গোসল করাই দিবে রে মুমিন। এই পিতায় গোসল দেওয়ার পর যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ওই তিনটা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং কইরা ওই খাটিয়ার উপরে শুয়াই দিবি। এরে নবীর উম্মতের দল যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ওই অন্ধকার ঘরের মধ্যে যখন শুয়াই রেখে চলে আসবে রে বাবা, আপন আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব, সন্তানেরা পর্যন্ত, নিজের স্ত্রী পর্যন্ত ওই অন্ধকার ঘরের সাথী হবে না। ওই অন্ধকার ঘরের ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেই মাটি, কেউ নাই, কেউ নাই। সন্তান বাবা কিটায় প্রমাণ করে দিবে, বাবা আজকে তুমি আমার জন্য কুমিল্লা চান্দিনা শহরে বড় বড় অট্টালিকা করে গেলে রে বাবা, তুমি আমার জন্য বিঘার পর বিঘা জমি করে গেলে রে বাবা। ও বাবা তুমি আমার জন্য কতই কিছু না করলা রে বাবা, আজকে তোমাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম রে বাবা। এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, বন্ধু বান্ধব এটাই প্রমাণ করে দিবে। বন্ধু বলবে বন্ধু এতদিন তোর আমার সাথে কত বন্ধুত্বর সম্পর্ক ছিল, আমি যে পোশাকটা পছন্দ করতাম তোর জন্য সেটা আমি ক্রয় করে নিয়ে আসতাম। ও বন্ধু আমার ঘরে ভালো খাবারের ব্যবস্থা হইলে তোকে আমি দাওয়াত করে খাওয়াইতাম। আজকে অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে গেলাম, ওই আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবি আজকে তোমার আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক নাই। তেরে নবীর উম্মতের দল ওই অন্ধকার ঘরে ফেলাইয়া কেউ আপনার আমার সাথে হবে না, হবে না। একের পর এক চলে আসবে রে মুমিন। এরে নবীর উম্মতের দল যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আমার কথাগুলো যদি একটু বুঝে থাকে না, আবার একটু ইমানে